অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামকে এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে। বাংলাদেশে স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে প্রধান বিরোধী দলের চেয়ারটি অলঙ্কৃত করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। আপনারা জানেন, দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার জন্য যার অক্লান্ত পরিশ্রম, এবং তিনি ওই ব্যক্তি যিনি সভামঞ্চে পড়ে গিয়েও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে এ বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছিলেন, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমরা অপেক্ষায় ছিলাম বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এবং সরকার হিসাবে জামাত ইসলামকে নিয়ে আসবেন। কিন্তু আমরা শুনেছি নির্বাচনের সেই পরিচ্ছন্ন কারচুপি যেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, যে করেই হোক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। কিন্তু দমে থাকেননি এই দলটি। ডাক্তার শফিকুর রহমান সাহেব দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের প্রয়োজনে এবং দেশের মানুষের প্রয়োজনে বিরোধী দলের চেয়ারটি অলঙ্কৃত করে তিনি সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে আজ শপথ বাক্য পাঠ করেছেন এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের কাছে পৌঁছে যাওয়ার জন্য সকল মানুষকে প্রস্তুতি গ্রহণ করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। আমি এ কারণেই অভিনন্দন জানাই ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং জামাত ইসলামকে যে বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষেত্রে এই প্রথম স্বাধীনতার পরে প্রধান বিরোধী দলের শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী প্রধান বিরোধী দল হওয়া মানে হচ্ছে তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বসে যাওয়া, এবং আগামীর রাষ্ট্র ক্ষমতায় যে জামাত ইসলাম আসবে এটা নিয়ে দেশে বিদেশে আর কোনো সন্দেহের কারণ এ কারণে নেই, কারণ যে সরকারে বসেছে তারা তাদের জায়গায় আজকের প্রথম দিনেই কিন্তু তারা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তারা সংস্কার থেকে ইউটার্ন নিয়েছে। জনগণ ইতিমধ্যেই বুঝতে সক্ষম হয়েছে যে বিএনপি শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য, তারা তাদের জায়গায় শপথ নেয়ার জন্যই ছলে বলে কৌশলে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু আজকে যখন তারা সেই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করেননি, তখনই জনগণ ধরে নিয়েছে এরা আর আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। কারণ যারা জুলাই চেতনাকে বিশ্বাস করে না, যারা জনগণের চাহিদাকে পূরণ করতে চায় না, যারা জনগণের সংস্কারকে পূর্ণাঙ্গ রূপে জাতির কাছে অ্যাকসেপ্টেবল করে সেটাকে সুন্দরভাবে গ্রহণ করিয়ে দিতে চায় না, তারা আর যাই হোক বাংলাদেশের এই জুলাই চেতনা, 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ এবং লালন করতে পারে না। এই বিএনপি কিন্তু আজকের রাজনীতিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে শুধুমাত্র এই 24-এর গণ অভ্যুত্থানের জুলাই বিপ্লবীদের কারণেই, এবং এই জুলাই যারা শহীদ হয়েছে সেই শহীদদের অবদান, রাজনৈতিকভাবে যারা ফাঁসির কাস্টে বিভিন্ন সময় ঝুলেছে সেই জামাত ইসলামের নেতৃবৃন্দের অবদান, তারপরে মানুষদেরকে খুন, গুম, হত্যা, রাহাজানি করা হয়েছে, সেই সব কিছুর জায়গা থেকে বেনিফিট ভোগ করেছে বিএনপি, এবং সেই বিএনপি বেনিফিট ভোগ করতে গিয়ে যতটা কৃতজ্ঞতাশীল হওয়া দরকার ছিল সেই কৃতজ্ঞতাটা তারা প্রথম জায়গায় তারা মিস করেছে। তারা বলার চেষ্টা করেছে শপথ নিব কার কাছে, অথচ স্পষ্ট বলা আছে জুলাই সনদের এই ভিত্তিটার উপরে যে শপথ তার কাছেই নেব যার কাছে আমি এমপি শপথ নিচ্ছি, তার কাছেই আমি জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিব। আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি সংবিধানের কথা বলি, তাহলে নির্বাচন হওয়ার কথা শেখ হাসিনার সেই 2029 সালে। তাহলে কেন আমরা এখন নির্বাচন করলাম এবং শেখ হাসিনা কি বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব অবস্থায় চলে যেতে হলো? তার মানে সাংবিধানিক ক্রাইসিস যখন তৈরি হয়েছে, তখন নতুন জনবান্ধব যে আইন, সেই আইনটা যখন জনগণ অ্যাকসেপ্ট করেছে, জুলাই সনদে জনগণ যখন স্বীকৃতি দিয়েছে, হায়ের পক্ষে যে মানুষ ভোট দিয়েছে, এই ভোটের পরবর্তীতে নতুন কোনো আইন আর প্রয়োজন নেই। কিন্তু বিএনপি সেই আইনটাকে অবজ্ঞা করে তারা শপথ নিয়েছে। সে কারণেই আমি বলছি যে তারা শুধুমাত্র এমপির শপথ নিয়েছে, অন্যটা নেয়নি। না নেওয়ার মধ্য দিয়ে তারা আগামীর সংস্কার প্রশ্নবিদ্ধ করেছে। এখান থেকেই স্পষ্ট যে কোনো সময় যদি বাংলাদেশে নতুন নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বেই ক্ষমতায় সরকার গঠিত হবে। কারণ জুলাইয়ের চেতনার সেই স্পিরিটধারী এনসিপি সহ
অন্যান্য 11 দল যারা রয়েছেন তারা কিন্তু সেই জুলাই চেতনাটাকে ধারণ এবং লালন এবং সেটাকে বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশে নতুন যদি কোনো আন্দোলন হয়, সে আন্দোলনটাও হবে সংস্কার রক্ষার আন্দোলন। কারণ একদল ইতিমধ্যে পালিয়ে চলে গিয়েছে, আর একদল অবস্থায় আছে। যদি তারা সেই সংস্কারটা সুন্দরভাবে করতে না পারে, তাহলে তাদের পরিণতিও ভালো একটা হবে না। যাই হোক, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, যে আগামীর রাষ্ট্র ক্ষমতায় ওনার নেতৃত্বে আল্লাহ যদি ওনার দীর্ঘ হায়াত রাখেন, সুস্থ রাখেন, তাহলে হয়তো আমরা একটি নতুন পরিবর্তন দেখতে পারবো। আমি তাকে এ কারণে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় মানুষের ধারণা ছিল জামাত ইসলাম মানে কারোর সাথে লিয়েজো মেনটেন করে 20টা-25টা সিটের রাজনীতি করবে। কিন্তু এই কোনো একজন ব্যক্তি, যিনি ডাক্তার শফিকুর রহমান, যিনি জনতার সামনে এসে জামাত ইসলামকে গণমানুষের দলে রূপান্তরিত করে এই অঞ্চলের প্রত্যেকটি অলিতে গলিতে সমস্ত জায়গায় জামাত ইসলামের বিচরণ ঘটিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ভোটের পার্সেন্টেজে এই সকল ভোট কারচুপি, অন্যায়, অত্যাচার করার পরেও জামাত ইসলাম আর বিএনপির মধ্যে এখন আর তফাৎ বেশি কিন্তু নেই, সামান্য। এই 2-3% যে তফাৎ, এটা আগামী নির্বাচনের পূর্বেই সেটা এত বড় আকারে সাইক্লোন ঘটবে, বিপ্লব ঘটবে, যেটা কেউ কল্পনাও করতে পারেন নাই। একদিকে বিএনপির দুর্নীতি, অত্যাচার, নিপীড়ন, যদি তারা সেটাকে চলমান রাখে তাহলে মানুষের ক্ষোভে ফেটে ওঠা। অন্যদিকে বিরোধী দল হিসেবে প্রথম টার্গেট এখন দেশি বিদেশি সবাই কিন্তু জামাত ইসলামের দিকে, যে তারা কিভাবে পারফর্ম ভালো করে। পারফরমেন্স যদি তারা সুন্দর করে, তারা যদি নেতৃত্বের জায়গায় থেকে জনগণের সাথে যারা যা কমিটমেন্ট করেছে, বিরোধী দলে বসেও যদি তার অংশ তারা যদি সেটাকে পালন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়, তাহলে জনগণ এই জামাত ইসলামকেই বিশ্বাস করবে এবং তাদেরকেই ভোট দেবে। প্রিয় দেশবাসী, আমি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের রাজনীতিকে বিশ্বাস করি এবং আমি সংস্কারের পক্ষে একজন অবস্থানকারী ব্যক্তি। আমি চাই বাংলাদেশের সকল নাগরিকরা সমান সুযোগ পেয়ে বেড়ে উঠুক, সরকারি দল বিরোধী দল ভারসাম্যহীন না থেকে একটি ভারসাম্যের জায়গায় এসে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হোক। আমার আত্মবিশ্বাস বলে যে সংস্কারগুলো আমাদের সংস্কার কমিশনে আলোচনার মাধ্যমে লিখিত হয়েছে, ওই সংস্কারগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে কোনো দলই অতিরিক্ত বল প্রয়োগ করে রাষ্ট্রের ক্ষতি সাধন করতে পারবে না। কিন্তু আমার ভয় হচ্ছে এই সংস্কারটা এই গভর্নমেন্টের সময়ই বাস্তবায়ন করা আদতে সম্ভব হবে, নাকি এই সংস্কারটাকে টেনে নিতে গেলে ওই জামাত ইসলামের নেতৃত্বে আগামী সরকার পর্যন্ত ওয়েট করতে হবে। আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে বিরোধী দল হিসাবে অন্ততপক্ষে তিনি বাংলাদেশের মানুষের জন্য প্রধান বিরোধী শক্তি হিসাবে, জনতার নেতা হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন, যেভাবে এটাকে রক্ষা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার বলিষ্ঠ ভূমিকা রাখবেন, তার সুদীর্ঘ আয়ু কামনা করছি এবং সরকার ভালো কাজ করুক, সেটাও আমি প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। প্রধান বিরোধী দল জামাত ইসলামকে ধন্যবাদ, ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ।